হুজুর, আমাদের এলাকা অনেক যুবকের বয়স 30+ হয়ে গেছে, তারা অনেক মেয়ের সাথে কথা বলে কিন্তু বিয়ে করতেছে না। এখন আমাদের যাদের বয়স 20+, তারা বিয়ে কথা বললে আমাদের গার্ডিয়ানরা তাদের সাথে সমতুল্য করেন। এখন আমাদের করণীয় কি? মানে গার্ডিয়ানরা কয় আর কি, আমরা তো 30-40 বছর আগে বিয়ে করছিলাম, পরে বিয়ে করছিল, তোরা কে এত ইয়ে করস? না না তোকে বড় গুণ করো না, তোকে বড় গুণ করো না, মাশাআল্লাহ আমার ভাই, তোকে বড় গুণ করো না, তোরা কিলে বিয়ে লাই করস। বুড়িয়ারে ইডে কবি বলে, আব্বা আপনি আমার আম্মাজির লোকে থাইয়েন না, আপনি আলাদা রুমে থাকবেন, আমার সাথে থাকেন। বুড়িয়া কব কি ব্যর্থ। আর কিছু মাইয়ার বাপও কোনো মানুষের ভিত্তি নাই। এই মাইয়া কইল হোলার রিজিক কিসমত, 11 সুন্দর করে হাজার হারাই দিয়ে দিব। ইয়ে জামাই তুমি আনন্দে থাকো, কাজ কাম করো। মাইয়া কোন বেয়ে কোন খাঁচার মাইতে লইব ওরেছি, কতক্ষণে হলো আমেরিকা তুই আইব, ইটালি তুই আইব, সিরাজ করতে লাইনে শোনা মই হলাই আমেরিকা তুই আইলে টুকুর করে ইগারে দিয়ে দে, প্রিন্সেস ইউরোপ থেকে আইলে। এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মা ফিলে আক করি থাই না নাই রে, এতে কি শ্বশুর না শকুর? নবীজি বিশ্ব সুন্দরীটারে বিয়ে দিছে টোকাই টোকাই রোডে হুতি থায়, পথকলি পথ শিশু আলিরে দিল তালা আনুর কাছে একদম পয়সা টয়সা যা আছে দিয়ে দিছে, জামাইয়ে খাইবা সব। আর আঙ্গমাইয়ার বারা প্রিন্সের মতো মাইয়া যদি ডক্টর হয়, মাইয়া যদি এমবিবিএস ডাক্তার হয়, শিক্ষিত মাইয়া বাবা তো উক্কা দিয়ে দিয়ে হাঁটে, এতে জমিনের দিকেও চায় না। আমার এক মেয়ে, আমি এই সমস্ত বান্দির পুত্রের সাথে আমি বিয়ে দিব না, তা কই না তো। হেতে যে বাম্পার লয়ও, ঠিক কিনা? এতে বাম্পার লয়। সমাজ জানাবে বিচারে ভরপুর হয়ে যাচ্ছে। আর তোরা ওলারা তো মানুষের জাতির ভিত্তি নেই, তোরে সলিডি লিখতে ডাকাতের মতো লাগে। তুই কত কাজ করস না, নুলামিন ভাই লগে যায় বিরিক ফিল্ডে কাম কর, এক সিজনে 2-3 লাখ টাকা কামাইয়া, 2 সিজন কামাইলে আল্লাহ দিলে বউ বস্তাত বান্ধি বান্ধি আনি মাইয়ার বারা 3-4টা বাই মাইয়া দিয়ে যাবে। তুই মানুষের মতো লাগে না, তুই আরো দিন ডাং ডাং করস, তোরে ডাকাতের মতো লাগে। তুই রাষ্ট্রের কোনো উন্নয়নের কাজ করস, তোর মাইয়া দিব কি? তুই হুন্ডা মা বারে স্যানিস বিড়াল ধরে হুন্ডা কিনছে তো 4.5 লাখ টাকা দিয়ে। সরকারে টয়োটা কোম্পানি মিৎসুবিশিরা স্যালেঞ্জার 5 দিয়ে দিছে, কঠিন শব্দটা ছোট্ট করে বাইর করে। আঙ্গো গাড়িটা স্টার্ট দিলে প্রায় 80,000 টাকা আঙ্গো স্যালেঞ্জার 5টা। কি প্রযুক্তি এটার ভিতরে, ধোঁয়া বার হবে, কোনো আওয়াজ নাই, হাঁকে হাঁকে সাই গাড়ি আসে না মরে গেছে, আওয়াজ তো নাই, এত টেকনোলজি ইউজ করছে। স্যালেঞ্জার 5 খুললে পুরো ইউনিয়নের মানুষ থাকতে তো নিডার এত বিদ্যুৎ আওয়াজ। আর তুই হুন্ডার হিসেবে দিকিতে একটা লাগে আওয়াজ দেয়, তোরে আসলে মানুষের মতো লাগেনি। তোর উপরে কত আগে আল্লাহর গজব পড়ে দিছি, কত মানুষের তোরে গজব দেয়। এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমানে আমার মাহফিলে নাই রে। হুন্ডাওয়ালা দেখলে মালিক ভাই তারে কিছু খাওয়াই দিবেন, এতে করে যাবে, এতে মা বাপের বাদ সন্তান, কি সন্তান? বাদ সন্তান, এতে বাদ হয়ে গেছে। এতে যে কোনো মরতে বলে দিবে অটোর ভিতরে, বদয়া মানুষের বদয়া কামাইছে। এতে মা বাপের কলজের মধ্যে আঘাত দিয়ে হুন্ডা কিনছে। এখন বেকার হলা, হুন্ডার তেলের হইসা দাম কত? আব্বা সরের মধ্যে কাজ করে, উড়া সিজন কাজ করে, সোয়াবিন হয় না 2 লাখ টাকা, সিন্ডিকেটে সোয়াবিন টিকে নিয়ে এলায়। বাদাম সোয়াবিনের বাদাম কিছু আমার কমিশন দিবি, দোয়া করি। হ্যাঁ সেদিন দিছে রে বাদাম, এই আনো আছে আয়সা সিদ্দিকে মা আমাদের সব বাদামের তিত্তি দিছে, আজ খাই আইছি। বাদাম আমার বাড়ির জান লাগবে, বাদাম এলা দোয়া করি। হ্যাঁ তরমুজ ফাড়াবি, লাল সবুজ কোনো, তারপরে কিতা এটা হিমাচল কিতে কিতে আছে রেডি লেই শুধু আম নাম রূপ দিদি দিবি 57 দৈত্য না শান্তা মেডিকেল বা সুরক্ষা এনে মেলা হালা দিবে, আর বাসার ভিত্তি হয়ে যাবে। উপকূলে দিলে যে কোনো গাড়ি দিবি, আফসারি ভাইয়ের বাড়ি চিনে মারি দিব। সোয়াবিন ফাটাস না কা ডাব, আমি 200 টাকা দিয়ে ডাব খাওয়ান লাগে, কি রে ডাবের দোয়া করি। হাই আতুড়া উড়া সিটিং ইনশাল্লাহ এই মালগুলা আপনাকে আমরা দিব। কিন্তু আর কোনো হুজুর উৎপাদনের ওয়াজ করিনি, উৎপাদনের ওয়াজ বাংলাদেশে শুধুমাত্র আয় করি। তাহলে মাল আয় খাই ইতার লোকে এরে খাইব, এটা আর অধিকার। আমি ডাইরেক্ট সোয়াবিন লই যাইম, এতগুণ এতগুণ দেবি, কতগুণ আতখল এই বুড়ি আতখল খালি ভাবি রে খাওয়া, এতগুণ এতগুণ দিবে। সেদিনে ডাব একটা দিছে, কত বেটা এত বড় এক ডাব, কত রে দিছিল? উষা খালি নি ওমা, তুই কেন মানো রাখছো তোর এত বড় ডাব মাগো। এবার আয় খাই, আল্লাহরে ফোন দিছে, আল্লাহ শুনেন পাগলামি সাগলামি যা করছি আন্নে আর আন্নার বন্ধা হাতে তো ঠিক আই না সিটিং, আল্লাহকে খিতে হয়েছে কোনো নন যদি উৎপাদন না বাড়ান গাছ এটাতে আমি বেশ জিতে যাই, এটারে এটা বাড়া দিয়ে নয় এগুলো কইব আফসারি বাইরে ডাব দেওয়ানোর কারণে গাছে চলে গেছে। এতে আসলে সিটিং
আল্লাহরে বহুত হাম দিছে আল্লাহ মনে আয় আর আপনি আসি একরকমে আয় তো সিটিং মানে আর হিসাব করিয়েন না আপনি ডাব বাড়াই দিয়ে। তো এই জন্য আলেমদেরকে দিবি, আমার বেশি বেশি সোয়াবিন দিবি, বাদাম দিবি, তারপর আরো পিঠা দিবি, ডাব আর যা যা আছে আর কি। এই কষ্ট লাগে তবু দেশ তোরা আঙ্গুরে ফার্মের মাছ খাওয়াস, এখানে হইলো নদীর মাছ ভদ্রতা। লাকসম ফার্মের মাছ খাইতে খাইতে তিতেই গেছি, আইডা করে দিবে না, ঘিন লাগে বেড়া এসব মাছ দেখলে, সব খাদ্যের। নদীর মাছ হলো অরিজিনাল মাছ। আতুড়া সিটিং আতুড়া, এই বুড়ি আতুড়াও আতুড়াও। এবার আফসারি বাইরে দাওয়াত দিলে মাহফিলে, কথা কষ্ট এবারে আফসারি বাইরে মাহফিলে দাওয়াত দিলে সৈদি বাইন্দি, তারপর হুড়ি দি, নদীর হুড়ি আর কি, ইডি দি খাওয়াইও। তুই আরে মুরকার গোস্ত খাওয়া, গরু ইডি তো লাকসমে আছে, লাকসম নদীর মাছ নাই, ইডি খাওয়াইবি। ফেত্তিনি হগল বোঝস না বেটা, সভ্যতা কারে কয়। যা কাছের স্থানীয় সম্পদটা তোরা ইউজ করলে এটার ভ্যালু বাড়বে, তাহলে গরিবেরা উপকৃত হইব। বোঝে না, এটা একটা ইকোনমিক্যালি একটা সিস্টেম বলে দিছি ভাইয়ে। নিজের এলাকার জিনিসগুলা কিনবা, নিজের এলাকার জিনিসগুলা কিনলে অর্থনীতিটা স্বাবলম্বী হবে। তোরা লাকসামের বেড়ির মাছ কিনতে গেছে কি, লাকসিম নেড়ানা হয়েছে হয়ে যাবে, বক্তাও লাকসিম নেয়, তাও আজকে নিলে যাবে লাকসাম, এতে বাড়িও কুমিল্লা, বিভাগ হলে যাবে কুমিল্লা। ও ভাই ও ভাই রে ভাই, তোরা বিভাগ বতল করি আয় দেখো, আর কোনো জানার দরকার নেই। আয় আসে বিপদে, তোর দিকে কইলে আরে কুমিল্লার কোন মারতে ধরে, হেতাকের দিকে করতে কইলে তোরা আরে কোবাইতে ধরস। আল্লাহ বিভাগটা তুমি কর্মের দিকে লয়ে যাও, তুমি জানো আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ, আল্লাহ আমি বিভাগ থেকে পানা চাই আল্লাহ। তো এখন শুনেন, ছেলে মেয়েদেরকে বিবাহ করা আলাইয়ে, ফেসবুক দেখি তারা ঠিক ঠিক করে না। আল্লাহ তো পয়সা করে অনেক দিছে আপনারে, ও ছেলের বাপ মনে করবেন যে কামের মাই অজ্ঞত লাগে, বোমাগারে লই আনবেন, যত্ন করবেন, বইজ্ঞা আইলে রিজিকে চলি যাইবে। আল্লাহ আমরা করে দিয়ে দিব, আমরা ছেলেগুলা নষ্ট হয়ে যেতেছে, মাইয়াগুলার দ্রুত বিয়ে দিয়ে দিবেন। সমাজ জেনা বেড়ে যাচ্ছে, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কেমনে ধরেন সদর থানা পুলিশ 37 গা লোক আছেন, আমরা 8 লাখ, কে কারে কন্ট্রোল করবে, কে কারে কন্ট্রোল করবো ভাই? আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরিবারটা গঠন করেন। মেয়েগুলো আল্লাহর দান, সাদকায়ে জারিয়া। মেয়ের ঘরে একটা ছেলে হইলে আল্লাহ দিলে ছেলে খানায় খাওয়ার ইমাম হইব। অন হোলাইটা মেজাজ খারাপ হয়ে হুন্ডে অ্যাক্সিডেন্ট হয়ে এত মরে যাবে, লাভ কিতা, হোলারও বাঁচান মাইয়ারও বাঁচান। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, বাংলাদেশ ইসলামিক বক্তা বিক্রমপুরীকে ইসকনের হুমকি তুলে নিয়ে যাবে ভারত, ইসকনের উদ্দেশ্য কি এই নিয়ে কিছু বলেন। অনলাইনে দেখলাম ইসকনের ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে, দর্শন করে, ছেড়ে দেয়। তো মুসলমান মাইয়ারা প্রেম করে কায়? প্রেমে তো জায়েজ নেই, এখন যে নালে হয়েছে হে নালে মরব। তবে এদের থেকে সতর্ক থাকতে হবে, এটা একটা উগ্রবাদী। আমাদের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে বাংলাদেশে, ওনাদেরকে খারাপ জানবেন না, ওরা চাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইবার জন্য। আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসি, হিন্দু মা বোনেরা অনেক ভালো মানুষ, তাদেরকে আপনারা সেফটি দিবেন, ভালোবাসবেন। ইসকনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, এটাকে অবশ্যই গভর্নমেন্ট নিষিদ্ধ করতে হবে, কথা ঠিক কিনা? আমাদের অ্যাডভোকেট আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে জীবনের পরে মেরে ফেলছে, ইসকনের ক্ষমা নাই এই বাংলার জমিনে। আমার ইমাম সাহেবকে পঞ্চগড়ে পর্যন্ত নিয়ে সেখানে উলঙ্গ করি, কত মারা মারছে আমার বাইটারে, বুড়ো মানুষ। আমরা তীব্র নিন্দা জানাই, দ্রুত ইসকনকে নিষিদ্ধ করা হোক, দুর্বার আন্দোলন গড়ে তুলুন ইনশাআল্লাহ। হুজুর, আমার ভাই বিদেশ থাকে আজকে 20 বছর, এখনো দেশে আসে না। আমার ভাবি এই সুযোগে আমাকে বিয়ে করতে চায়, এখন আমার কি করণীয়? হ্যাঁ, করণীয় হচ্ছে এটা, ভাই যে হেতে যায় যে 20 বছর থাই, এটা জায়েজ হতো নাই। হেতের বউ তো নাই, বউ থাকবো কেন? বউ থাকবে না, শরীয়তে এটা বলছে তুই মাল আল্লাহ 20 বছর হরিতাম। এখন তুই তোর গার্ডিয়ানের বুঝা, তোর আব্বা আম্মারে বুঝা, বাবির বাপ মারে বুঝা, তোর বাইরেও বুঝা বলে ভাই তুই আইবিনি। ভাবি তো আর লগে বিয়ে বইতো চায়, হরে আরে কিছু করছে, কিন্তু আর শরীয়তের সিস্টেমে আইন কিন্তু কার্যকর করিয়ে লাইব। হেতি যদি তোরে ডিভোর্স দেয়, আয় কিন্তু রেডি আছি। তবে হিতিরে তুই যদি কস হেতের ডিভোর্স দে, হেতের ডিভোর্স দে, তাহলে তোর গুণ হইব। কথা ঠিক আছে নি? আল্লাহ এটি জানেনি। তুই যে সিটিং বাজি করি ভাবির লোকে প্রেম করস, এটাও কথা প্রশ্ন ফুটে উঠছে। অতএব এই সমস্ত ছিটেরি থেকে সাবধান, সতর্ক থাকুন, বেফো বাজান সাইড নিন। প্রিয় হুজুর, চরমনাই পীর সাহেব বলছেন
একদল ক্ষমতা এলে সুন্দরী মেয়েরা রাস্তা দিয়ে চলতে পারবে না, এটা কতটুকু যৌক্তিক? যারা পর্দা করে না এরাই তো মা বোনদের ইজ্জত নষ্ট করবে, এটা তো কথা যৌক্তিক? হুজুর, আমার নাম মোহাম্মদ আরিফ, আমি হাইস গাইড ড্রাইভার। আমি একটা মেয়েকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। এখন আমার স্বাস্থ্য চিকন হওয়াতে মেয়ের মা বাবা আমাকে পছন্দ করে না। এখন আমার করণীয় কি? তোর করণীয় হচ্ছে বেশি বেশি পানি ভাত খাবি। পানি ভাত খাবি, পানি ভাত খেলে শরীর মোটা হয়ে যাবে আর একটু ঘুম যাবি। আর চিকন চাকন শরীর তো স্ট্রং, এটা সেসিস মায়ের বাবা তো বোঝে না। সবচেয়ে চিকন মানুষ হলো শক্তিশালী বেশি বেড়া। আমিন ক। আর তুই একটু নাদোষ নুদোষ গেলে একটু ভালো শর্করা জাতীয় খাদ্য একটু বেশি খা, যাতে তুই একটু মোটা হস, আবার আগের মতো কিছু ঘুম বেশি যেতে হবে। ঘুম দিলে তোর গাল মুখ বাক্য হয়ে যাবে, 3-4 মাসের ভিতরে বাক্য হয়ে যাবি। ওই আবার মোটা স্বাস্থ্য চিকন করিয়ে থাকি, সুচারুরূপে চিকন স্বাস্থ্য আমরা মোটা করিয়ে থাকি, এগুলা খাইলে তোর কিডনি ড্যামেজ হয়ে যাবে। কথা বুঝছো? এগুলো শেষে যাবি, গাল মুখো হুলা হয়ে যাবে, হুলা তোর হুলা নিবে, এরা কিডনিতে পানি যাবি। খবরদার, আফসারি ভাইয়ের মতো সিমসাম থাকবি। সিমসাম থাকুন, সুস্থ থাকুন, শক্তিশালী হন। আচ্ছা, বাংলাদেশ চায়না থেকে 20টি যে IOC যুদ্ধ বিমান কিনছে, এতে ভারতের আপত্তি কেন? হ্যাঁ, তাকে ব্যবসা কাল্লা দোয়া মারে। ইন্ডিয়াকে তারের মতো সোজা করবার একমাত্র মেডিসিন হচ্ছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক। দেশন করাচি বন্দর আমরা ইউজ করবো বিনা ট্যাক্সে। এবার হেরা ডরে মরে যাব, খুব মাগো কোনো বোমা বড়ি দেয়নি কোনো। এবার এটাকে তো যুদ্ধ বিমান লইলে খুব বোমা মাগো। এরপরে এই যে ইউনুস সাহেবের লকল্যান্ডের কথা কই হুরা দিল্লির গদিতে আগুন লাগা দিছে। আমাদের আছে সাগর, এই 7 সিস্টারে আছে লকল্যান্ড পাহাড়, আমরা আমাদের এই সাগর দেব, সাগর ইউজ করব, তারা পাহাড় দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করবে। এক কথা হের কলজের ভিত্তি বেশি ধরে গেছে, পাগল হয়ে গেছে, পাগল জাগা মতো আদবরে দিছে ঠান্ডা বক্তৃতা। শুধু আমার ইউনুস স্যারের কাছে 5টা বছর দেশটা দিয়ে চোখে কষ্টিপ লাগে যদি হতি দেখতি, আমেরিকার চেয়ে শ্রেষ্ঠ করতো। দেখছো তো আমেরিকা তো গম লইছে। আল্লাহ তুমি তাকে জাতিসংঘের মহাসচিব করো। মানুষ পাইবি রে, আমার দালাল বলছে রে, আমি একটা গবেষক রে, এরে আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র, 300 মতবাদ পড়ছি রে, এরে পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন রে ডক্টর ইউনুস। চিনলি না তোরা? কেউ তাকে সহযোগিতা করলো না। প্রত্যেক দিন আন্দোলন ওনার বাড়ির সামনে, কেউ তাকে হেল্প করে না। আমি নিজে বেসরকারি শিক্ষকদের আন্দোলনে যাই, নিজের শর্মে মরি গেছি। ওমা যাইছে যে প্রেস ক্লাবে আরো কতটি বলেছে থালা বাড়ি লই, কইলাম আল্লাহ জীবনে তো রাজপথে ইচ্ছে বেজ্জিতি হইতে মাইলাম না, আল্লাহ এই আমার 6 লাখ শিক্ষকদের ইজ্জত দাও। আমি বউ রেছি শহীদ মিনারে বই বই জিকির করি, তাহাজ্জুদ ধরি। এই কইছে আল্লাহ চাইতার না মাল ছাড়, 3000 কোটি টাকা সিস্টেমে লই আনছি। হুজুর হড়াইও সারারা ওলানেরও হড়াইও চাইও, ঘন্টাতে দেরি করে যাইও না। এই পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর কোন সরকার দেয় না। থ্যাংক ইউ হবে কে? ডক্টর ইউনুসে। কত জিরোজ, মাত্র 1 বিলিয়ন রিজার্ভ থেকে এখন প্রায় 33 বিলিয়ন ডলার। আজকে 25 তারিখ না 26 তারিখ, 27 তারিখে প্রায় 27,000 কোটি টাকার রেমিটেন্স আইছে। আমরা প্রবাসীরা ঠাঁসায় দিতে আছে। এই থ্যাংক ইউ পাইব কে? প্রবাসীরা ডক্টর ইউনুসে। চিনলি না রে? তোর রাজনৈতিক দলটির উপরে যে মনোকষ্ট আমার, শুধু তোদের পতনের দিনের অপেক্ষা করতে আছি আমি। আফা তো গেছে, শুধু তোকে অপেক্ষায় আছি। সালা 6টা মাস অপেক্ষা, ফেব্রুয়ারি অপেক্ষা করিয়ে তোর বিচার আল্লাহ করব। তুই আঙ্গ 40 কোটি মানুষের রিজিকের মধ্যে বাড়ি দিয়েছে, ডক্টর ইউনুসের একদিনের জন্য ক্ষমতাটা চালাইতে দেশ ফাইতেছে না দেশটা। তুই উনি দায় যাবে বললে কত দায় যাইতো, কত খারাপ সালাতি দেশের নিয়ে ওনারে কেমনে সালাম প্রত্যেকটা দিন কোবাকবি দেশটার ভিতরে। কি মানুষ প্রত্যেকটা সেক্টরে, যুদ্ধ বিমান আঙ্গ একটাও নাই, রাডার পর্যন্ত, রাডার সিস্টেম। আমার দেশে বিমান চলে গেলে অটো সিস্টেম $500 পাইব, ওমা দেশ আঙ্গ রাডারের ইনকাম খায় ইন্ডিয়া। এগুলো তখন বললাম জিরবাগ কল্লা কাটিয়ে নিত তারা। এখন রাডার সিস্টেমে 13,000 কোটি টাকা বাতাসের ইনকাম আমরা করতেছি। ডক্টর ইউনুস প্রত্যেকটা সেক্টরে তারের মতো সোজা করে গেলাম। যদি ওনারে আর কিছুদিন সময় দিতি, চিনলি না কেসা মহামানব আল্লাহ আমাদেরকে দিছে। এগুলো আল্লাহর সংরক্ষিত মহাপুরুষ। উনি যদি নির্বাচনের মাধ্যমে নেতা হইতো, সর্বোচ্চ এমপি হইতো, তাও নিজের কেন্দ্রে ফেল করতো। এগুলো কিছু জিনিস আল্লাহ রাখি দে, তার রহমত ফাদলুল্লাহ। মক্কাল মুকাররমা কোনোদিন কোন লোকের কাছে আল্লাহ ক্ষমতা দেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখি দিছে আল্লাহ।
আমার দোস্ত এখানে ক্ষমতা চালাইব। হিজরতের আগের দিনই আমার বুয়াস মদিনাতে যুদ্ধ লাগছে। একদিন আগে সব দলের নেতারা শেষ মরি কোবাকবি করি মোহাম্মদ সাল্লামের জন্য চেয়ার রেডি দেখছি। আল্লাহু আকবার কবে না? এইভাবে তোদেরকে আল্লাহ গিফট করছি। ইডি কইলে ইডি আমি আর কাজী ইব্রাহিম সাহেব কই আবার কস আমরা বলে ওনার নবী বানা লাইয়ের নাউজুবিল্লাহ, এটা মেসাল দিতেছি। ডক্টর ইউনূসের বদলতে বাইরে যদি অন্য কেউ তখন ক্ষমতাটা নিত 10 লক্ষের উপরে মানুষ মারা যেত। আজীবন তার সুমা খাইলে তার দায়িত্বরা সুদ্ধি ফেরতি কথা লেখি রাখ, নোট হচ্ছে ইন্টারনেটে আমার কথা। ফলে কবি থেকে আফসারি দিয়ে ইচ্ছা মাল সে কেন বলছে আল্লাহ নির্বাচন, নির্বাচনের মতো আল্লাহর গজব দুনিয়াতে আর নাই। এদিন 8টা তনে লাগবে কোবা কবি। এই ফেব্রুয়ারি যে তারিখ নির্বাচন হইবে 8টা তনে দেখবি এনে বিছে গেছে হজর না 8টাতে 5টাতে তো ভোট শেষ। হ্যাঁ, এ 6টাতে কোবা কবি লাগে যাইবে বই লেইর এক কথা সে বইতেছে। উনি আরো কিছুদিন থাকলে সমুদ্রের টর্নেডোটা আরো একটু ঠান্ডা হইতো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সকলে তো এক মায়ের সন্তান, মিলেমিশে চলে। যে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে জিনিসগুলো যারা অপরাধী তাদের না বিচার হবে। সব মিলে লোক কয়জন না 1-150 লোকের শাস্তি হবে। আর তা আওয়ামী লীগের কোটি কোটি বাইরে আছে, তারা সেভ হইয়া যায়। বিএনপির ভাইগুলা সুন্দরভাবে চলতে পারে, জামাত সুন্দরভাবে চলতে পারে, সরমনের ভাইরা আমরা এক ভাই মিলেমিশে চলতে পারি। সে সুযোগটা তো দিলি না। এতদিন ডরে হাত দিতে পর্যন্ত তুই ডরাইছ। আর তুই ওর নির্বাচন আল্লাহ তোর ঘুমাইয়ে না বেনা আঙুল কলজের মধ্যে আগুন লাগাই দিছ না। শুধু দিন গুলো সুপ্রসি তোর অপেক্ষায় আছে, তোর পরিণতি দেখবো, আল্লাহ দেখাইবো তোর পরিণতি। কথা ঠিক না? এক মাহাতির মোহাম্মদ আব্দুল মালিক ভাই মালয়েশিয়া গেলে দেখতেন মনে হয় যেন জান্নাতটা কাড়িল ইঞ্চে ফোল আইডিয়া কতরে এ ফোল আইছে কোন মারা এই ফোল আইডিয়ারে জন্ম দিল। জান্নাতের মতো সুখ, এত সুন্দর রাস্তাঘাট করছে রে। কেমন পর্যন্ত মানুষ উৎপাদন করলে মালয়েশিয়ার রাস্তার আর কোনো অসুবিধা নেই। 1960 কোটি টাকা দিয়ে 4 লেন করছে। যে লাকসামের যানজট 4 লেন, হে লাকসামের যানজট রয়ে গেছে। বাড়ি দ্বিগুণ হরাইবের কথা 500 কোটি টাকা দিকে এলেছে। বাগমারা বাজার 100 মিটার, এই বাজারটা 2 ঘন্টা আমরা পার হইতে পারি না। মাহাতের কি ফলা। এই জন্য অনেক সময় অনির্বাচিত সরকারের মাধ্যমে আল্লাহ অনেক রহমত নাজিল করে। সুযোগ দিছিল আল্লাহ 1400 শহীদের বিনিময়ে, হারলি না, সুযোগটা কাজে লাগাইতে হারলি না। দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের। তোদের হয়তো সৌভাগ্যের আর শুভেচ্ছা দেখা হবে না। এই বুড়ো মানুষটা কেঁদে কেঁদে চলে যাবে নির্বাচনের পর, তবে 100% নির্বাচন ফেয়ার করে দিব। দারুণ মানুষ উনি, যতটুকু পারে 100% ফেয়ার করবো। তোর ভোটটা সঠিক জায়গা দিস, শেষ দাবি তোর এটাই করলাম। আমিন গো। এই ভারতে কিল্লা আপত্তি করেছে আবার বুঝছেন নি, কলজার মধ্যে বিষে ধরে গেছে তো। হ্যাঁ, কয় না জ্বালা কি জ্বালা জুড়া হয় না, জ্বালা জুড়া হয় না রে, তাদের জ্বালা জুড়ে না। হুজুর, আমরা ইসলামিক ইউনিভার্সিটি এই ইসলামিক ইউটিউবার, বর্তমানে আমাদের ভিডিও থেকে কোনো ইনকাম আসে না। আমরা আপনার মাধ্যমে সহযোগিতা চাই। আমেরিকা, লন্ডন, ইটালি, কানাডা যারা ধনী আছেন বাংলাদেশের শিল্পপতি, আমার এই ইউটিউবার ভাইগুলারে সহযোগিতা করেন। বিশ্বাস করেন এই ছেলেগুলার তেলের পয়সাও হয় না। আমরা যদি এখন 21 টেলিভিশন, 71 টিভি, স্ট্যান্ডার্ড টাইম, বিজনেস চ্যানেল ওনাদেরকে আনতাম, ওনাদের যে ব্যস্ততা বা যতটুকু ওনাদের ব্যাট ইত্যাদি ইত্যাদি, এক একটা চ্যানেল আমরা 1 লাখ টাকা দিয়ে আনতাম না। এই ছেলেগুলা নিজের খাই নিজের এ করে। 1 বছরে $5 আসে নাই। এই আপনার নুরুদ্দিন, নুর হোসেন, মনোরগঞ্জ মিডিয়া, রোমান প্রত্যেকে গাড়ি বেশি গেলেছে। ওই আরব গাছের নুর হোসেন কই, আরব গাছের নুরুদ্দিন, ওই আমার হাফেজ নুরুদ্দিন, হেতেরে গাজীপুরের এক আমেরিকার প্রবাসী 50,000 টাকা দিছে। হাইছিলি নিরিয়া খালাই কসা এই এদি কসা চ্যানেল হাইসতি। নুর হোসেন কই, নুর হোসেন কই আসেনি, ওই হাতে বাইরে গেছে, হেতে হাইছিনি, নুর হোসেন হাইছিনি টিয়া। এই আপনারা আপনার কাছে সাহায্য চাই, এই ছেলেগুলারে বাঁচান। এদের কারণে এরা ঘুম মারিয়া এই বাণীগুলো, আল্লাহর বাণীগুলো সারা পৃথিবীতে গ্রহে পৌঁছাইয়া দেয়। যারা ধনী আছেন তাগরে হুন্ডার 1-2 লিটার তেলের পয়সা দেন। ওই আমার ফেজে যেটা আছে যেন ঠিকানা আছে আমার, বা ওই যেটা বলছি 01720538581, ওই হোয়াটসঅ্যাপ এটাই ঠিকানা লেখা, এটা বিকাশ করা, নগদ রকেট বিকাশ পার্সোনাল লিখে দিবেন, এটা ইউটিউবারদেরকে দিবেন। আমি অনুষ্ঠান করে এই 35টা চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো, অমুক ভাই
বাংলাদেশের অমুক জেলা থেকে, পৃথিবীর অমুক কান্ট্রি থেকে, ইটালি থেকে তাদেরকে 10,000 টাকা দিছে, আমি বাকযোগ করি তাদেরকে দিব। এটা আমি খাইতাম না। আপনারা চান নেই, প্রবাসীরা চান নেই, ধনীরা চান নেই কোরআনের বাণী চলে যাক। কারণ আমি আফসারি ইটালি যাবো, কানাডা যাবো, সম্ভব নেই। আজকে 1.5 বছর বিশাল সিরিয়াল দিছি আমেরিকার, এখনো লাইনে দাঁড়াইতে পারতেছি না, কিন্তু আমেরিকাতে আমার কথাগুলো চলে যাচ্ছে। মাধ্যম কে? এই ছেলেগুলা কোরআনের কথাগুলো তারা পৌঁছায় দিচ্ছে, তাদের অবদান কিন্তু কম না। আপনারা তাদেরকে সহযোগিতা করেন। ওই একই নম্বর 017205388581, এটা নগদ, রকেট, বিকাশ, পার্সোনাল। তবে মেসেজ অবশ্যই লিখবেন ইউটিউবারদের টাকা না, আবার ওদের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আমার গুণাগার বানাইয়েন না। মেসেজে লিখবেন ইউটিউবার, তাইলে আমি বুঝবো। আর আপনার ঠিকানা লিখে দিবেন, আমি প্রচার করে দিব অনুষ্ঠানের সামনে ইনশাল্লাহ। পড়ি আমিন। এই পৃথিবীতে সায়েন্সের, ডক্টরের, মেডিকেল ক্লাসের যত প্র্যাকটিক্যাল গ্রাফিক্স পেপার আছে, এটার আবিষ্কারক সৈয়দনা আবুনা ইব্রাহিম খলিলুল্লাহ। ব্যাঙ্গের অপারেশন করি কেমনে সিজার শেখে, এই সিজারের প্রযুক্তিবিদ ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন আল্লাহরে কয়, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিরাব্বিহি রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ, আমারে কত দেখা সরের মধ্যে আপনি, তারপরে মানুষের মারি আপনি কিভাবে জীবিত করবেন। আল্লাহ কম আল্লাহ তুমিন, তুমি কি বিশ্বাস করো না কিভাবে আমি জীবিতরে মৃত করি, মৃতরে জীবিত করি? ইব্রাহিম খলিলুল্লাহ ক্বালা বালা, আল্লাহ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আমার দেখিতে মন চায় আপনি কিভাবে জীবিতরে মারেন, আবার জীবিতরে মৃতরে জীবিত করেন। মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যাল ক্লাস দেখাচ্ছে। ও তাইলে ফাঁকুস আর বা মিনিট তয় তুমি সোনাপুত্র সারিকা ফাঁকি ধরি লই আনো, কিনি আনো, আনি বক, শালিক, তারপরে কাক, দোয়েল, এটি তুমি পোষ মানো, মানি তুমি এটি জব করি গেল, জব করি 4টা পাহাড় ছিঁড়ি বিড়ি দাও, গোস্ত অত্তর করে ছিঁড়ি দাও, দি সুম্মা দর হুন্না ইলেইকা, এরপর তুমি ডাক দাও, আসো আমার দোয়েল। গোস্তগুলো একসাথ হয়ে চলে আসছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আল্লাহ, আমি শর্মিন্দা হয়ে গেলাম, আপনি পরাক্রমশালী, আপনি পারেন। এই মেডিকেল সায়েন্স এই আয়াতটাকে নিয়ে তাম পৃথিবীতে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কমেডি ইউজে কয়, উনি ছোটবেলা তোরে বহুত শেয়ানা, মূর্তির 12টা বাজা দিছে নকল খোদারে। ছোট আসিল, কত বড়, এত বড়। তা আব্বা আসিল হাজুরকে ডাকাত প্রধান সেনাপতি, নমরুজ্জা ছিল খোদা, হেতে বেলে খোদা না হুদা। তো জাতীয় দিবসের 16 ডিসেম্বরে ইচ্ছা করতে পারি, মা আব্বা যে আমার সেলুট দেয়, আমরা গো খোদারে, ওরা রাষ্ট্রপতিরা আমার কত লই যান না গো মা, সেলুটে আমার কত নেন না। তো মা তার হাজবেন্ডারে কইলো, ফোলাডারে কত লই চলেন না। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির জাতীয় একটা সেলুট অনুষ্ঠানে কনা, এই ফোলারে বাইল ভালো বুঝা যাচ্ছে না, ফোলা ছোট হইলো, এই ফোলা আমাদের খোদার সামনে কি কই বসে আমার চাকরি দেবে, এই ফোলার মুখ হস। আচ্ছা লই চলেন না ফোলারে, যে 2টা বছর ঘুরেতে আছি, দরকার গামছা একটা লগ, গামছা একটা কিছু করতে লাগলে মুখ বন্দিরে আইও। তো এই গামছা দিয়ে মুখ বান্ধার শর্তে ইব্রাহিম খলিলুল্লাহরে লইছে, ছোট মানুষ। সকলে সারিবদ্ধভাবে গণভবনে সাহাবের পূজা করে। সাহাবকে নমরুজ্জা ফাঁড়া ডাকাত সন্ত্রাস বেক্ষেত্রে প্রমাণ দেয়, খোদা হরে হরে রে কৃষ্ণ। এবার আব্বার লগে আব্বা আম্মার হাতে হাতে কান্নাঙ্গুল ধরে ধরে ইব্রাহিম খলিলুল্লাহ চলতে আছে সংসদের ইয়ান্তি, খোদার কাছাকাছি আইসে। আব্বারে কো, আব্বা ইদানি আপনাকে খোদা বই রয়েছে দিছে আরো, ও হ্যাঁ, ও এতে কালা না, ও গামছালো বাঁধি এলা তোর হলারে আমার চাকরি শেষ। কিন্তু আব্বা বলে দিছে ফরমানে মা, আমার আব্বারে তারা এমনি কমেডি হুজুর কয় না, শুধু ওয়াজ শুরু শুরু না, ওয়াজ কিছু প্র্যাকটিক্যালি মারি দিত। তাঙ্গরও কমেডি হুজুর কয়, কি কয়, এতে কমেডি করে, এতে ব্যাট খায়। দিস ইজ হোয়াট কাইন্ড অফ পলিসি টু থ্রো ইন মাই লেকচার। এটা একটা পলিসি, এটা হাসি না, ব্যাট খাই, ব্যাট খাই। এরবারে 9 নম্বর গালি দিয়েছে লূত আলাইহিস সালামের, কত পবিত্র মা কানা জওয়াবা কওমিহি ইল্লা ক্বালু
আখিরজু মিন ক্বরিয়াতিকুম ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন। লূত আলাইহিস সালামের জাতিরা ফলা ফলা খারাপ কাজ করত, উনি ডাক দিত গো ফলার মেয়ে বিয়া শাদীর মাধ্যমে করো, এই অসভ্য কাম করিও না। এখনো তো সমকামিতা আইন পাস করা, সমকামী দাবি করে, সেপটিক ট্যাঙ্ক ইউজ করি পারলাই নাউজুবিল্লাহ। মাইয়া মাইয়া করলে মুআসাত, হলা হলা করলে লাওয়াতাত। আর ফেমিনিন জেন্ডার আর ম্যাসকুলিন জেন্ডার শরীয়তের বিধি বাইরে করলে এটারে কয় জেনা। আর স্বামী স্ত্রী শরীয়ত মোতাবেক যদি করে কাম এক কানে, এটারে কয় নিকাহ, বিবাহ, সহবাস। আল্লাহু আকবার। ওনারে কয় ইস লূত আলাইহিস সালাম পবিত্র, হুজুরের মাইয়া কিতা করে রে আমরা জানি হরতার ভিতরে কিতা। ওনারে গালি দেখি ইস কত পবিত্র, ইন্নাহু নাসুন ইয়াতাতাহহারুন। এ গালি আমার আঙ্গর দেয়। আরে আরে হুজুর কিতা জানি না, আফসারি হুজুর ওয়াজ করে ঘুরি ঘুরি নাম আফসারি। 10 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালামের গালি দিছে। হায় হায়, তারা গালি দিছে ইয়া শুআয়ব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা ওয়া নাশা। ও লূত, শুআয়ব তুমি কি এর নামাজি? তুমি নামাজ হড়ি হড়ি আঙ্গ মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো, তুমি রাজনীতি করো, এই কি এর নামাজি? কনদিন তো তোর ফরিদে নোয়াজ হড়ে দেখছি না, নাই দেখছি নোয়াজ হড়ে। এই গালি গালাজ গুলো এখনো সমাজে চলে, নবীদেরকে গালি দিত। এরপরে 11 নম্বর গালি ওনারে দিছে ইস খাস মহৎ ব্যক্তি ইন্নাকা লাআনতাল হালিমুর রাশিদ। আঙ্গ সমাজে খালি হেমি এ বালা, শুআয়ব আলাইহিস সালামে বালা, আর বড় ভাই এমপি মন্ত্রী, আর কবির ভাই, হ্যাঁ, আর শামীম ভাই, অমুক ভাই, তমুক ভাই, টুটুল্লা ভাই, জন্টা ভাই, হেতারা বালা ন, হ্যাঁ বড়াই বালা হয়নি। এখন ওই গালিটা আছে সমাজে। 12 নম্বর গালি ওনারে দিছি কালু ইয়া শুআয়বু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল। ও শুআয়ব, তুমি যে ওয়াজ করো, তুমি তো রাত 12টাতে একটা এই দিগন্ত টেলিভিশনে একটা টক শো প্রেজেন্ট করতে পারো, তোমার কথা প্রমিত ভাষায় প্রমিত বাংলা উচ্চারণ করতে পারো না, তুমি কিসের ওয়াজ করো? খায় না। তুমি যা কও মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, তোমার অধিকাংশ কথা আমরা বুঝি না। তুমি নোয়াখালিয়া হুজুর, তুমি নোয়াখালিয়া কি খাইলা? তোমার কথা তো আমরা পুরো বুঝি না। নোয়াখালীর কথা গুগল পর্যন্ত বুঝে। গুগলের আমি একদিন লিখলাম, আরবিতে লিখলাম, এ সাইডে আরবি, এ সাইডে বাংলা। বাংলাতে এমনি করলাম মতিয়াই হতিজা, বয়স দিছি আর আবার ট্রান্সলেশন করিয়ে লেছি নিম ভাইটা তাপা ভুল। বললাম কি না কি ভুল দেই নিরে কি রে, এই কথার তো এই স্তর বর্ণমালা নাই, কেমনে রে হাতে ট্রান্সলেশন করিয়ে লেবো এতিয়ে। এবার ভয়েস টিপ দিছি আর আমার কইতে আছে নিম ভাইটা তাপা বলে, মানে আপনি মতিয়াসি সত্যি যান। ওনারা গালি দেয়, আমরা তো একটা টক শুট করতে পারবো না, আপনাদের কথা তো স্মার্ট না, বাংলা বানানের 500টা নিয়ম তো আপনি জানেন না, কারক বিভক্তি আপনি জানেন না, আপনি জুমের ক্ষতি কিসের? এখনো হুজুরদেরকে গালি দেয়। হুজুর হলো টকশোর আব্বা, টকশোর আব্বা। তুই যে সমস্ত বুদ্ধিজীবীরা আনি টকশো করস, এগুলো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণে না, এগুলো বুদ্ধি বেশি খায়, এগুলো নাস্তিকের স্বাস্থ্য ভাই, ঠিক কিনা? সত্যিকার বুদ্ধিজীবী হলো আহলে কোরআন, কোরআনের ধারক বাহকেরা হচ্ছে বুদ্ধিজীবী। লিল্লাহি তাকবীর। তারপরে 13 নম্বর গালি দেয়, আমনে হুজুর আজকেরা ও শুআয়ব বামফাল লইয়েন না, আমাগো অমুক ভাই কত মোড়া। কালু ইন্নামা ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা। ও হুজুর আমনে তো হুনামুলি সব, হুজুরে করে কি কয় হুনামুলি সব, এই তো ভাই জানে আমার আব্দুল মালিক ভাই শুকনা মুলিশা। কি মুলিশা? ঘুমাইয়ে নি কেন? নেট স্যার কত খারাপ, আমারও ওদের মধ্যে নেট স্যার, নেট সারানোর দরকার না, বিয়ে করো ভাই, একবার অরিজিনাল লাইভ অনুষ্ঠান বাবির সাথে আইবা। আর ভাই তো আইন মানুষ, দিল সাপ, আমিন কর। এখন প্রিয় বন্ধুরা, হুজুরের কয় আজকেরা শুআয়ব আলাইহিস সালাম কিচ্ছু নেই। হুজুরের কি শক্তি তুই জানোস? আসমান জমিনের চেয়ে বেশি শক্তি এক একজন উলামায়ে হক্কানি রব্বানির গায়ে, নবীজির গায়ে 100 পুরুষের শক্তি। তাদের শক্তি তোর সাধারণ ইয়াতে দেখতে পারবি না। এক্সের রশ্মির শক্তি কি দেখছস?
যারা এক্সরে মেশিনও কাজ করে 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করি এলা আলোটা। ওরা মেশিনে স্টার্ট দিতে যায়, সরে যায়, টেকনোলজিস্ট সরে যায়। বললাম ভাই সরে যাচ্ছেন জানার কা কবে এগুলো ব্রেনে আর শুক্রাণু যে ক্ষতি করে, আমরা এখানে যারা চাকরি করে আমাদের ছেলে ফেলে হবে না। বললাম কি, ওই যে রশ্মিটা আপনার বুকে এক্সরে করতেছে, দেখা যায় এমনি আলো কদর যায়, ওইটা 10 ইঞ্চি ওয়াল পর্যন্ত ছিদ্র করি গেলা। তুই ওর সমাজের এক একজন আলেম ফিস সাহেব, এক একটা রঞ্জন রশ্মি, এক একটা এক্সরে মেশিন। তুই তো মনে করো হুজুরিকে বেল নেয় কত দাঁড়াত দাঁড়াত করে হুজুরে, হুজুর হ্যাঁ আপনার মেমোরিত খাইছে কেন হুজুর, বাগলা হাট আলেম আপনার বেল না রক্ষা করবে কেন? শুআইব আলাইহিস সালামের কয় ইন্না লানারাকা ফিনা দাঈফা, আমাদের ভিতরে সবচেয়ে জিজ্ঞা হারুন আছে, হারুন দুর্বল। হ্যাঁ তো তুমি তো আমনে মিয়া ওয়াজ করেন মিয়া, বাম পাল্লার নমিনেশন লোন, আমরা সবচেয়ে দুর্বল। গালি দিয়ে হুজুরে করে, হুজুরে কিচ্ছু নেই, হুজুর হাত আল্লাহ আজিম পর্যন্ত লম্বা। সুবহানাল্লাহ। তোর হাত তো হুজুরা নির্বাহী অফিসার পর্যন্ত, হুজুর হাত আল্লাহ আজিম পর্যন্ত। কেমন করে এরকম হাত লম্বা? 16 বছর আগে এসব কথা কেমনে কয়? 16 বছর তো এটা 16 প্রায় 20 বছর আগে ও 12 কোটিতে গাছের গোড়া ধরে যে লাড়া দিব, ম্যাডাম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন, পালাইবের মতো ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না। 30 বছর পর কথা এটা আয়নার মতো মিলে যায়। ঠিকই কিন্তু যে দাইছি দিল্লি যে 6:48 যে নামছি, আন্ডা বাচ্চা সব লেগেছে। তো ওনারা আল্লাহ মাত্রও কি করবো, উনি যদি বাঁচি থাকতো ওনারা সারা বাংলাদেশের মানুষ করতো যে আপনি আল্লাহর ওলি, ওনার জানাজা দিবার জায়গা হইতো না। এই জন্য আল্লাহ কয় সাইদিও আই লাভ ইউ, তুমি আর বাংলাদেশে থাইও না, চলো আসো, বহুত কষ্ট করছো, 13 বছর ফ্লোরে হচ্ছ, এই ডায়াবেটিস আর হার্টের ব্যারাম লই, আহা কত কষ্ট করছো, কলজের শেষ তোমার, আসো আই লাভ ইউ, জান্নাতের খানা রেডি আছে, ঘুমিয়ে থাকবে ফিরোজপুরে, আসো। একজন আলেম কেমন করে 30 বছর আগে ভবিষ্যৎবাণী করে, করো বেশি বাড়াইও না। 12 কোটিতে গাছাল গোড়া ধরে যখন লাড়া দিব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, পালাইবার মতো ইন্দুরের গর্ত খুঁজি পাইবে না। পৃথিবীতে নজিরবিহীন ঘটনা, প্রত্যেকটা নেতা কর্মী পর্যন্ত দায় গেছে গা। তো দায় গেল গা, তা করে কি কেউ দৌড়েছে? নিশ্চয় কোনো অঘটন করছে। নুরুল আমিন ভাই দাইছিনি, আর কোনো মানুষ দাইছিনি। তো একজন আলেম কেমন করিয়ে কথা কইতে পারে? তার এই চোখের মধ্যে ভিডিও রিলটা দিল কে? আকুল দিল কে? তুই হুজুরের কস ইন্না লানারাকা দাঈফা। ও শুআইব, তোমাকে দেখতে পাচ্ছি তুমি খুব দুর্বল, তোমার সাথে কোনো মিডিয়া নাই, কিচ্ছু না, তোমার মারিয়ে লেলে কি করবো? মারিয়ে লেলে কিতা করবা? পরের গালিটা দিছে, কয় তোমার তুমি জাদুগ্রস্ত, 15 হইলো তোমার বেল নাই, 16 হইলো তুমি লায়ার লিডার, তুমি নিজে তো মৃত্যুক তৈরি করো। ধর্মীয় অনুভূতিতে আঘাত দাও, তোমরা ধর্মের নামে রাজনীতি চালাই দাও, এইসব গালি গালা যেটা আগে তুমি করতো। নাউজুবিল্লাহ। শেষমেশ 17 নম্বর গালি দিছে শুআইব আলাইহিস সালামের থ্রেড, ওয়ালাউলা রাহাতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। শুআইব, শুধু আমার বাতি যেটা তোমার ফাটি করে না, পাগলা হার আলাইতাম, তোমারে ফাতর মারি তোমার বাড়িঘর উড়ে আলাইতাম, তোমার কল্লা ফালাই দিতাম। এরকম গালি অন দেয়, দেয়নি? শুধু হুজুর সমাজের 500 জন মানুষ আপনারে ভালোবাসে, আপনার লগে থায় না, আপনারে গ্যারান্ত দৌড়াইতাম। এগুলা গালি দিয়ে না। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত গালি গালাজ দিয়ে করছে, তার ছেলের হাসি, হুজুরের ঘর দেখলে হাসে, ওমা আসা এ হুজুরদেরকে দেখলে 28 নম্বর গালি হাসে, ফালাম্মা যা আহুম বে আয়াতিনা ইজা হুম মিনহা দাকুর। হুজুর ওরে ওরে হুজুর জসিম জসিম ওরে হুজুর, ইয়ামুদ দেখ আন্তর্জাতিক হাসি দিবস আসতেছে, আলেম ওলামারকে দেখলে যারা ক্রিটিসাইজের হাসি হাসে, নবীদেরকে দেখে ফিরসাবদেরকে দেখে যারা হাসি হাসে, আল্লাহ জাল্লা শানু পরকালে তাগরে সুযোগ দিবে, তোমরা এবার হাসো। ওয়াইন্নাহু হুয়া দাহাকা ওয়া বাকা ওয়া উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহু আকবার। ফালিয়ামাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন। মুমিনরা ইসরাইলের দিকে সাইড
আর কিরে ভাই তুই বলে মানে তুই বলে নেতা নিয়ে কিরে ভাই তুই বলে ডোনাল্ড ট্রাম্পে ইস্কাত্তরু কিরে ভাই প্রথম আর আঙ্গরে মারছ আঙ্গ বলে আল্লাহ নাই এই জন্য আল্লাহ রক্ষা করতে পারে না তোর আঙ্গরে পাখির মতো গুলি করছ আসছো তাকর দিকে ওর হুজুর বলে ফাঁস করবো ওর হুজুর বলে সংসদে যাইব এবার আল্লাহকে তোমরা একটু হাসো ভাই তুমি মেছি না তুমি নেইবার না 7 আপ খাইছিলাতে তুমি মেছি না ভাইয়া তুমি তামা পৃথিবীতে না লাইডা দি বল খেলাইয়া সারা পৃথিবী উড়াই এলেছো আফু তুমি ইন্দোনেশিয়া শিলা ব্যাট নিয়ে যেত না ভলিবল খেলায় এইভাবে দে টক্কা দিউনি ভলিবলের এমনি দি উল্টা হতে গেছো ক্যামেরা তোমার এদিক দিয়ে মারছে আপু তুমি না তোমার চেহারা কত সুন্দর আমরা পর্দা করার কারণে তুমি আমাদের উপরে হাসছিলে আমরা পর্দানশীল মহিলা আপু কেমন লাগে মেচি ভাইয়া চালা আসস না তোর ভিডিও দেখাচ্ছে তো মহাগ্রন্থ আল কোরআন এটা তো আমার কথা নয় ভাই কি সুন্দর হাতে বিশ্বকাপের কাপ এ করে রিসিভ করে তখন আমরা বাইরের কাছে যাই মেছি বাড়ি রে চালা রে জান্নাতের টিকিট হাসুস না হাসা কে কথা হাসা কে ইন্নাহু আদহাকা ও আবকা আমার আল্লাহ হাসায় আল্লাহ কাঁদায় আমরা সে হাসি আন্তর্জাতিক হাসি দিবসের জন্য অপেক্ষমান রহিয়াছি নবীজিকে গালি কইতো পাগল কইতো গণক কইতো মিথ্যাবাদী কইতো ধর্মত্যাগী কইতো পরিবেশ পরিবার ও দেশ জাতি থেকে বিচ্ছিন্নতাকারী কইতো এইভাবে 38টা গালি টাইম ওভার